থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রা কারাগারে প্রথমবারের মতো রাত্রি যাপন করেছেন। গতকাল মঙ্গলবার দেশটির একটি আদালত তার হাসপাতালে কাটানোর সময় কারাভোগের অংশ হিসেবে গণ্য হবে না জানানোর পর থাকসিনকে কারাগারে পাঠানো হয়। বার্তা সংস্থা রয়টার্স বলছে, গতকাল মঙ্গলবার থাইল্যান্ডের সুপ্রিম কোর্ট থাকসিনের বিরুদ্ধে রায় ঘোষণা করে। বিচারকরা ৭৬ বছর বয়সী থাকসিনকে ব্যাংককের একটি কারাগারে স্থানান্তরের নির্দেশ দেন। আদালতের রায়ের পর গতকালই তাকে ক্লং প্রেম কারাগারে স্থানান্তর করা হয়। সেখানেই তাকে বাকি ১ বছরের কারাদণ্ড ভোগ করতে হতে পারে। থাকসিন সিনাওয়াত্রা ২০০১ ও ২০০৫ সালে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী নির্বাচিত হন। সামরিক অভ্যুত্থানে দ্বিতীয় মেয়াদে তিনি ক্ষমতা হারানোর পর নির্বাসনে চলে যান। এরপর ২০২৩ সালের আগস্টে ফিরে আসার পর দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের দায়ে তাকে ৮ বছরের কারাদণ্ড দেওয়া হয়। তবে তিনি এর আগে কখনোই কারাগারে রাত্রি যাপন করেননি, বরং নিজেকে অসুস্থ দাবি করে দিনের পর দিন হাসপাতালে থেকেছেন। ইতোমধ্যে যদিও রাজকীয় ক্ষমার আওতায় তার কারাদণ্ড কমিয়ে ১ বছর করা হয়। গতকাল সুপ্রিম কোর্ট রায়ে বলেছে, তার কারাদণ্ড হাসপাতালে রেখে কার্যকর করা বেআইনি এবং তিনি গুরুতর অসুস্থ ছিলেন না।